দেড় দশক ধরে একচ্ছত্র ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। দলীয় শক্তিতে ভর করে কায়েম করেছিলেন এক নায়কের রাজত্ব। ভেবেছিলেন শক্ত হাতে দখলে রেখেছেন গোটা বাংলাদেশ। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝড়ো হাওয়ায় উড়ে গেল তার সাম্রাজ্য। নেতাকর্মীদের মাঠে রেখেই পালিয়ে আশ্রয় নিলেন প্রতিবেশী দেশ ভারতে। উদ্দেশ্য সেখান থেকে উড়াল দেবেন যুক্তরাজ্যে। তবে প্রাথমিক অবস্থা বিবেচনায় ধারণা করা হচ্ছে হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি না লন্ডন। হাসিনা যেখানে খুশি যান, ভারতে না এলেই হলো। সাবেক প্রধানমন্ত্রীকে দিল্লির আশ্রয় দেওয়া উচিত কিনা এই প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেছেন ঢাকায় ভারতের প্রাক্তন এক হাই কমিশনার। তবে বাংলাদেশ নিয়ে ৬ আগস্ট ভারত সরকার যে সর্বদলীয় বৈঠক ডেকেছিল, সেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইঙ্গিত দেন শেখ হাসিনা আপাতত ভারতেই থাকছেন। হাসিনার ভারতে স্টপ ওভার ছিল একটি সাময়িক যাত্রাবিরতি, এমনটাই ভেবেছিল ভারতীয় কর্তৃপক্ষ। বোন শেখ রেহানা ব্রিটিশ নাগরিক হওয়ায় ধারণা করা হয়েছিল ৫ আগস্ট সোমবার রাতেই লন্ডনের পথে যাত্রা করবেন তারা। তবে বিবেচনাধীন আবেদনের সিদ্ধান্ত হতে সময় লাগবে, এমন অনিশ্চিত ইঙ্গিত দিয়েছেন দিল্লিতে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার। অভ্যুত্থান নিয়ে নিরপেক্ষ তদন্ত চাইলেও হাসিনাকে আশ্রয় দেওয়ার কথা উল্লেখ করেনি যুক্তরাজ্য। লন্ডনের কাছ থেকে গ্রিন সিগন্যাল না পেয়ে ফিনল্যান্ড সহ একাধিক স্ক্যান্ডিনেভিয়ান দেশের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় কর্তৃপক্ষ, কিন্তু কোনো অগ্রগতি দেখা যায়নি। এখন মনে করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড ও সবশেষ আশ্রয় হিসাবে ভারতকে বিকল্প হিসাবে বিবেচনা করছেন হাসিনা। সুনির্দিষ্ট রাজনৈতিক আশ্রয়ের খোঁজ নিয়ে চলছে জল্পনা কল্পনা। এর মধ্যে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলেকে সাক্ষাৎকার দেন সজীব ওয়াজেদ জয়। তিনি জানান, ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই হাসিনার। মা দিল্লিতে ভালো আছেন, কাজের সূত্রে আগে থেকেই দিল্লিতে থাকছেন তার বোন সাইমা ওয়াজেদ, এমন তথ্যও দেন সজীব। মানে শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। স্বাধীনতার সময় থেকে শেখ হাসিনার জন্য সবসময় খোলা ছিল দিল্লির দরজা। তবে বাংলাদেশের পরবর্তী সরকারের সাথে সম্পর্ক নষ্টের ভয়ে দ্বিধায় আছে ভারত। অস্থায়ী ভিত্তিতে সেখানে অবস্থান করলেও দীর্ঘমেয়াদে কি পদক্ষেপ নেবে মোদী সরকার, সেটা এখনও পরিষ্কার না। পতনের পর এখন আশ্রয়হীন হয়ে পড়েছেন হাসিনা। আগস্টের শুরুতেও কি এমন পরিণতির কথা ভেবেছিলেন একসময়ের প্রতাপশালী এই প্রধানমন্ত্রী? ছাত্ররা এই অগ্নিসংযোগ যখন শুরু হলো, হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।